চারটি অপশনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কেমন করে ভিডিও আপলোড করে আপনি দ্রুত গতিতে কেমন করে ভাইরাল করবেন ইউটিউবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে আমাকে প্রথমে যে কী কাজ করতে হবে, আমরা ভাইরাল করব আমাদের ইউটিউব ভিডিওকে আপলোড করে। সেটা কেমন করে করতে হবে আপনাকে দেখাচ্ছি। এবার আপনাকে প্রফেশনালভাবে কেমন করে ভিডিওটা আপলোড করবেন সেই প্রসেসিংটা। তো সবার প্রথমে আমি কি করব, আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করব। সরাসরি ক্রোমো ব্রাউজারটা ওপেন করেছি। ক্রোমো ব্রাউজারটা ওপেন করার পরে এখানে দেখুন আমাদের যে একটা ইউটিউবের লোগো রয়েছে, সেই লোগোর উপরে ক্লিক করতে হবে। আমি লোগোর উপরে অটোমেটিকলি ক্লিক করে দিয়েছি। করে দেওয়ার পরে আমাদের সামনে একটা নতুন একটা পেজ আসবে। সেখানে আমাদেরকে বিশেষ কাজগুলো রয়েছে বা আমাদের চ্যানেলটা যে সেটিং করে নিতে হবে। আমাদের চ্যানেলটা এখানে দেখুন আমাদের চ্যানেলটা অটোমেটিকলি ডেস্কটপ মোডে চলে এসেছে। আর যদি আপনার ডেস্কটপ মোডে না আসে তাহলে কি করবেন, আপনি উপরের দিকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে লাইট রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন তখন আপনার চ্যানেলটা ডেস্কটপ মোডে চলে আসবে। তো এবার কি করবেন, আমি এটা করে রেখেছি। তো তারপরে আমি কি করব, সরাসরি আমার যে ইউটিউবের যে লোগো আছে ডান দিকে উপরের দিকে, তো আমি লোগোর উপরে ক্লিক করব। আমি লোগোর উপরে ক্লিক করে ইওর চ্যানেল বলে একটা অপশান রয়েছে, তো আমাকে চ্যানেলে ক্লিক করতে হবে। সেই চ্যানেলে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কি করবে, আমাদের যে ক্রোমো ব্রাউজারের যে ইউটিউবের যে লোগো আছে এবং সেই লোগোটাকে ডেস্কটপ মোডে নিয়ে চলে আসবে। এখানে কি বলছে দেখুন, এখানে কাস্টমাইজ চ্যানেল রয়েছে, তো আমাকে সেই অপশানে ক্লিক করতে হবে। আমি সেই অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমাদের ওয়াইটি স্টেডিতে নিয়ে চলে এসেছে। ওখান থেকে আবার কি করবে, আবার আমাদেরকে ক্রোমো ব্রাউজার যা আছে সেখানে নিয়ে চলে আসবে। আপনাদেরকে দেখাচ্ছি যে সঠিকভাবে কেমন করে আপনারা ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকেই আপনার ভিডিওটাকে সম্পূর্ণ সব কিছু কাজ করে আপনার ভিডিওটাকে ভাইরাল করবেন। সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আমাদের যে ক্রোমো ব্রাউজারের যে আসার প্রসেসিংটা, এখানে নেটওয়ার্কের একটু ইস্যু চলার কারণে এখানে বিভিন্ন রকমের একটু সমস্যা হচ্ছে। তো আমাদের সামনে আরেকটা নতুন একটা পেজ চলে আসবে। আমরা এখান থেকে যাবতীয় কাজে আছে সেই সব কিছু করতে পারবো। এবার ডান দিকে উপরে দিকে দেখুন এখানে কি রয়েছে, ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে, তো আমাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে যখন ক্লিক করব তখন দেখুন এখানে কি চলে এসেছে, লাইভ এসেছে, আপলোড ভিডিও, গো টু লাইভ, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। তো আমাদেরকে কি করতে হবে, উপরে যে আপলোড রয়েছে তো আমাকে সেই অপশানে ক্লিক করতে হবে। আমি যখনই এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাকে কি করতে হবে, এখানে সিলেক্ট এ ফাইল, তো আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কি রয়েছে দেখুন, ভিডিও রয়েছে, ফাইল রয়েছে, তো আমাকে ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ফাইলের উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেই সব ভিডিও এখানে চলে এসেছে। তো আমরা কি করব, আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করব সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেবো। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কি করবে, একটা নিউ পেজে নিয়ে চলে আসবে। এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে যদি দেখেন তাহলে অবভিয়াসলি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করে আপনিও আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। তো আমাকে কি করতে হবে, আমার যে নামটা আছে এই নামটাকে সম্পূর্ণরূপে কেটে দিতে হবে। তো আমি এখানে কেটে দিয়েছি। আর টাইটেলটা কি লিখবো এবং ডেসক্রিপশন কি লিখবো সব কিছু আমি কপি করে রেখেছি। এবার আমি কি করব, এখানে কপি করে দেবো। তো সব কিছু কপি যখন করেছি তো আমি কোথায় কপিটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়েছি। কপি করে নিয়ে কি করব, এবার আমি কি করব, এখানে আমি ডেসক্রিপশন যে আছে আমি প্রথমে এখানে আমি কি করব, আমি এখানে ডেসক্রিপশনটা লিখে দেব। তো আমি এখানে পাস্ট করে দেবো। আমি পাস্ট করে দিয়েছি। পাস্ট করার পরে কি করব, আমি টাইটেলটাকে আবার সব এখান থেকে আমি কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে নিয়ে আমি এখানে টাইটেলে আমি এখানে দিয়ে দেবো। টাইটেলটা দিয়ে দিয়েছি। এবার ডেসক্রিপশনটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। ডেসক্রিপশনে অবশ্যই আপনি কী করবেন, 2 থেকে 3টে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যে আছে সেইগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে কি দিবেন, হ্যাশট্যাগ দিতে পারেন, এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তারপরে আপনার যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এবার আমি কি করব, একটু উপরের দিকে স্ক্রল করে এখানে আমার থাম্বনেলটা ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখনই আপলোড করছি তো আমি এখান থেকে এখনই থাম্বনেলটা আমি ব্যবহার করে নেব। তো থাম্বনেলে এখানে কি করব, এখানে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করে আমার যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে থাম্বনেলটা সেভ করে নেব। তো আমি এখানে থাম্বনেলটা চলে এসেছে। তো থাম্বনেলটা আমি এখান থেকে থাম্বনেলে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে, আমার সামনে থাম্বনেলটা অটোমেটিকলি এখানে
আপলোড হয়ে যাবে। এখানে কি বলছে আমাদের ভিডিওটা কাদের জন্য, আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করে নেব। তো কি বলছে, ইয়েস ইট ইজ নট ম্যাড ফর কিড। তো আমাদের যেহেতু আমরা বাচ্চাদের জন্য তৈরি করছি না, তার জন্য কি করব, নো ইট ইজ ম্যাড ফর কিডস। তো আমরা এটা সিলেক্ট করে রেখেছি। তারপর কি বলেছে, আমাদের ভিডিওটা 18 বছরের বয়স্কদের জন্য কি না, সেটা যদি হয় তাহলে এখানে এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর কি বলছে, একটু উপরের দিকে স্ক্রল করে এখানে দেখুন সব কিছু ঠিক রয়েছে। তো এবার কি বলছে, অ্যাড দ্য ট্যাগ। তো আমাদেরকে এখানে ট্যাগ কয়েকটা ভিডিও যে কোয়ালিটির আছে সেই কোয়ালিটি হিসেবে ট্যাগগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি কি করব, এখানে যে কোন বিষয়ে ট্যাগগুলো দিয়েছি সেই ট্যাগগুলো একটু আমি এখান থেকে ফলো করে নিচ্ছি। তো ইউটিউবে ভিউজ ডাউন একটা ট্যাগ দিয়ে দিয়েছি। তারপর আর একটা ট্যাগ দিয়ে দেবো। এখানে আমি বেশ কয়েকটা ট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কি করব, একটু উপরে দিকে স্ক্রল করে আমাদের ভিডিওটার কোন ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের কোন ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরিটা ওখান থেকে সেট করে নিতে হবে। তো আমি এখানে সব কিছু সেট করে দিয়েছি। সেট করার পরে এবার আমরা কি করব, ভিডিও যে এলিমেন্ট রয়েছে তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে বা আমরা নেক্সট পার্টে চলে যাব। তো আমাদের এখানে যদি আমরা কি করতে চাই, এখানে যদি অ্যাড দ্য সাবটাইটেলস দিতে চাই তো আমরা এখান থেকে দিতে পারবো। অ্যাড অন ইন্ড স্ক্রিন, যদি আমরা ভিডিও শেষে কোনো কিছু দিতে চাই, কোনো ভিডিও অ্যাড করতে চাই তো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। অ্যাডে ক্লিক করে দিয়েছি। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে, আমাদের সামনে বেশ কিছু ভিডিও অটোমেটিকলি চলে আসবে। তো আমাকে এখানে কি করতে হবে, আমার লোগোটা থাকবে আর একটি ভিডিও থাকবে। তো আমি এখানে এই অপশানে ক্লিক করে চুজ দ্য ফাইল, তো আমাকে এখানে বেশ কয়েকটা ভিডিও আমাদের সামনে শো করবে। তো আমি কি করব, আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখানে সেভ বলে অপশন রয়েছে, তো আমাকে সেভ করে দিতে হবে। তো আমি সেভ করে দিয়েছি। সেভ করার পরে এবার আমাদেরকে কি কাজ রয়েছে, এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। তো এবার কি রয়েছে, এখানে চেক রয়েছে। তো আমি চেকে ক্লিক করব। চেকে যখন ক্লিক করব তখন এখানে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। তো এবার কি বলছে, ভিজিবিলিটি। তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। তো আমাদের ভিডিওটাকে কি আমরা এখনই পাবলিশ করব না আমরা পরে নেক্সট টাইমে পাবলিশ করব। এখানে বেশ কিছু অপশান রয়েছে, প্রাইভেট রয়েছে, আনলিস্ট রয়েছে, পাবলিক রয়েছে, তারপরে নিচে একটি সেট রয়েছে। আমরা কখন ভিডিওটাকে পাবলিশ করব সেই অপশানটাকে আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। তো আমি কি করব, এই পাবলিশ করে এই অপশানটাতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে কি বলছে, শিডিউল রয়েছে। তো আমাকে শিডিউলে ক্লিক করতে হবে। এখানে আমাদের ভিডিওটা কখন পাবলিশড হবে এখান থেকে কি বলছে দেখুন, জুন 9, 2024 12টা AM আমাদের ভিডিওটা কি করবে, পাবলিশড হবে। তো অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, সেট অ্যাজ এ ক্লিক করে আমরা সেট প্রাইমারে ক্লিক করে দেবো। তো আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে, আমাদের ভিডিওটা অটোমেটিকলি আপলোড হতে থাকবে। এখানে সেভ বলে অপশন রয়েছে নিচের দিকে, তো আমাকে সেভ করে দিতে হবে। সেভ যখনই করে দেবো তখন কি করবে, এখানে 4টি অপশনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে কি করবে, যখনই আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে মোটামুটি রাত 12টার সময় আমাদের কি হবে, আমাদের ভিডিওটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করবেন, আপলোড করে আপনাদের ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল করবেন, সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।